সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার ধ্বংস চেয়েছিলেন তিনি। মুসলমানদের বিরুদ্ধে দিয়েছিলেন একের পর এক বিতর্কিত মন্তব্য। কিন্তু যুদ্ধের আগুন যে কখন নিজের ঘরেও পৌঁছে যেতে পারে তারই নির্মম বাস্তবতা যেন দেখলেন এক ভারতীয় বাবা। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় নিহত হন ভারতীয় তরুণ নাবিক আদিত্য শর্মা। ছেলের মৃত্যুর খবরে যখন শোকে ভেঙে পড়েছে পরিবার, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে সামনে আসে তার বাবা রাজেশ শর্মার পুরনো কিছু পোস্ট। ভাইরাল হওয়া পোস্টগুলোতে রাজেশ শর্মাকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রকাশ্য সমর্থন করতে দেখা যায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 2023 সালের এক পোস্টে তিনি লিখেছিলেন, ইসরায়েলের উচিত পুরো গাজা দখল করে এলাকাটিকে অমুসলিম অঞ্চলে পরিণত করা। অন্য একটি পোস্টে তিনি দাবি করেছিলেন, একসময় পৃথিবীর সব মুসলমান হয় নির্মূল হবে, নয়তো অন্য ধর্মে ধর্মান্তরিত হবে। এমনকি মুসলমানদের নিয়ে অবমাননাকর ও কটূক্তিপূর্ণ মন্তব্যও করেছিলেন তিনি। কিন্তু সময় যেন তার সামনে এক ভিন্ন বাস্তবতা এনে দাঁড় করিয়েছে। মার্কিন হামলার পর ছেলে আদিত্য নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে খুঁজে পেতে আকুল আবেদন জানান রাজেশ শর্মা। একজন উদ্বিগ্ন বাবার সেই অসহায়ত্ব মুহূর্তেই ছড়িয়ে পড়ে। পরে যখন নিশ্চিত হয় যে হামলায় নিহতদের একজন তারই ছেলে, তখন শোকের ভারে ভেঙে পড়ে পুরো পরিবার। ছেলের মৃত্যুর পর শর্মা পরিবার এই হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জবাবদিহিতা দাবি করেছে। তাদের অভিযোগ, নিরীহ নাবিকদের প্রাণহানির এই ঘটনায় দায় এড়ানোর সুযোগ নেই। তবে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ বলছেন, অন্যের উপর যুদ্ধ ও ধ্বংস ডেকে আনার আহ্বান শেষ পর্যন্ত নিজের জীবনেই নির্মম বাস্তবতা হয়ে ফিরে এসেছে। আবার অনেকে মনে করেন, কোনো বাবার সন্তানের মৃত্যু নিয়ে বিদ্রূপ করা মানবিকতার পরিপন্থী। মতাদর্শের বিরোধিতা করা যেতে পারে, কিন্তু একজন শোকাহত পিতার কান্নাকে উপহাস করা উচিত নয়। তবুও ঘটনাটি নতুন করে মনে করিয়ে দিয়েছে একটি কঠিন সত্য। যুদ্ধের আগুন দূর থেকে সমর্থন করা সহজ, কিন্তু সেই আগুন যখন নিজের ঘর স্পর্শ করে তখন তার যন্ত্রণা কেমন সেটি বোঝা যায় সবচেয়ে নির্মমভাবে। ফারিন রহমান প্রীতি, কালবেলা।